আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে। ঈদ তো চলেই এসেছে। এখন আমরা বাড়ি যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আমরা এবার গ্রামে ঈদ করব। এবার না, আমরা প্রতিবারই গ্রামে ঈদ করি। আর গ্রামে ঈদ করতে আনন্দই অন্যরকম। আমরা তো প্রতিবারই গ্রামে যাই, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে সবার সাথে ঘোরাঘুরি করা। তারপর হচ্ছে গ্রামীণ পরিবেশ, সব মিলিয়ে আমার বাবুরা অনেক এনজয় করে। আমি কালকে রাত থেকে একটু একটু করে গুছানো শুরু করেছি, কিন্তু আমি এখনো পুরোপুরি গুছিয়ে সারতে পারিনি। এটা হচ্ছে যাওয়ার আগ মুহূর্ত। আমি এখন সব ব্যাগ ট্যাগ প্যাক করছি। ভেবেছিলাম খুব সকাল সকাল বের হব, কিন্তু আমরা তো মেয়ে মানুষ, আমরা তো সকাল বললেই তো আর সকালে যেতে পারি না, কারণ আমাদের অনেক কাজ থাকে। আবার এমনিও আমি একটু স্লো, যার কারণে নাকি আমাদের বের হতে হতে একটু দুপুরই হয়ে যায়। আর সবকিছু প্যাকিং করতে করতে দেখা যায় কি আসলে সময় অনেক চলে যায় এদিকে, আর গুছানো তো আর সহজেই শেষ হয় না। তারপরে যাই হোক, এখন রেডি হয়ে বের হলাম। ভিডিওতে দেখেছেন আমার দুইটা র্যাবিট আছে, আর ওই র্যাবিট দুইটার নাম হচ্ছে কুচুপুচু। আমি ওদেরকে আদর করে কুচুপুচু ডাকি। নামটা কেমন কমেন্টে জানাবেন। ওরা আজকে এত বিরক্ত করছে, মানে বাস্কেটে কিছুতেই আমি রাখতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে শুধু দৌড়াদৌড়ি করতেছিল। তারপরে আমরা আমাদের কার চলে আসে, আর আমরা এখন রওনা দিচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আজকে কার পেতেও আমাদের অনেক সমস্যা হয়েছিল, কারণ অনেক টাইম লেগেছে। আমি ওভার কল করেছি, বাট কেউ পিক করছে না, একটু দূরের রাস্তা দেখে। আর হচ্ছে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। তারপরে আমরা রওনা হলাম। আর এদিকে তো আমার বেবিরা খুবই এক্সাইটেড, ওরা অনেক খুশি আজকে গ্রামে যাচ্ছে ঈদ করার জন্য। আর আমাদের ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে বেশি টাইম লাগে না, প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে। আর একটু জ্যাম থাকলে পরে বেশি একটু সময় লাগে, তারপরও খুবই কাছে। আর আমাদের গ্রামের বাড়ি হচ্ছে দুহার নবাবগঞ্জ। তো আজকে আমি আমাদের মানে আমার আব্বু বা আমার শ্বশুর বাড়ির বাসায় যাব না, আজকে আমরা যাচ্ছি আমার নানু বাসায়, আই মিন আমার আম্মুর বাসায়। আর আমার আম্মুর বাসায় অনেক আমার খালামণিরা থাকে, মামারা মামি সবাই মিলে আমাদের অনেক আনন্দ হয়, যার কারণে নাকি আমরা সেখানেই যাই। আর সবাই মিলে একসাথে ঈদ করার মজাই আলাদা, তাই না? আর আমার বেবিরাও সেখানে অনেক আনন্দ করে, কারণ আমার মামাতো বোন আছে আমার বড় মেয়ের এইজের। তো ওরা সবাই মিলে খুবই আনন্দ করে। তারপরে আবার সেখান থেকে 2-3 দিন থেকে আবার চলে যাই হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি। ঈদের এই 1 সপ্তাহ ছুটি মনে হয় যেন চোখের পলকে কোন দিক দিয়ে যেন শেষ হয়ে যায়। আর যাওয়ার সময় তো খুবই আনন্দ পাই, কিন্তু যখন নাকি ফেরার পথে এত কষ্ট লাগে, মনে হয় আরেকটু যদি সময় থাকতে পারতাম। আর বাহিরের ওয়েদারটাও সেদিন এত সুন্দর ছিল। আর এই যে যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা তো আমার এত ভাল লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই জায়গাটার লোকেশন হচ্ছে বিক্রমপুরের মদনখালী। আর এটা হচ্ছে মদনখালী স্কুলের মাঠ। এখানে দুইটা স্কুল, একটা হচ্ছে প্রাইমারি স্কুল আর একটা হচ্ছে মদনখালী উচ্চ বিদ্যালয়। এই তো তারপরে আমরা চলে আসছি, কারণ বাসার সামনে গাড়ি যায় না, এখানে একটা স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ডের মধ্যে আমাদেরকে নামতে হয়েছে। তারপরে আমরা বাসায় যাই, আমার মামি সব ইফতারের আয়োজন করে রাখছে। গ্রামে এসেও যদি কাচের পেলা বাটিতে খাই তাহলে বলেন গ্রাম গ্রাম ফিল হয়। তাই আমি মামিকে বলছি, তোমার যা হাঁড়ি পাতিল যা বোলটোল আছে সবগুলাতে তুমি সার্ভ করবা খাবার, এটাই আমার অনেক ভালো লাগে। তো মামি তাই করেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কে কোথায় গিয়েছেন অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো থাকবেন, সবাই থাকবেন সুস্থ। দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।